হেরে গেল রাজশাহী, বেঁচে গেল রাজশাহীর মালিক। এদিকে খুলনা টাইগার্সের প্লে অফ নিশ্চিত করতে ম্যাচটা জিততেই হতো। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচে জিতলেই প্লে অফ নিশ্চিত হতো খুলনা টাইগার্সের। সেই কাজটা সহজেই সেরেছে দলটি। প্রথমে নিয়ন্ত্রিত বোলিং এ ঢাকাকে 123 রানে আউট করে খুলনা। টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় ঢাকা ক্যাপিটালস। ঢাকা ক্যাপিটালস ব্যাটিং এ আসে তানজিদ হাসান তামিম এবং লিটন কুমার দাস। তারা শুরুটা বেশ ভালোই শুরু করেছিল, কিন্তু লিটন কুমার দাস 10 বলে 10 রান করে তিনি আউট হয়ে যান। তারপর আসেন হাবিবুর রহমান সোহান। হাবিবুর রহমান সোহান তিনিও ভালো করতে পারে। পরে আসেন ফারমানুল্লাহ সাহিব। ফারমানুল্লাহ সাহিবকে নিয়ে তানজিদ হাসান তামিম কিছুটা ম্যাচের হাল ধরতে শুরু করে এবং তানজিদ হাসান তামিম তিনি আজকে অসাধারণ একটা ইনিংস খেলেছেন। যে তার ইনিংসে 37 বলে 58 রানের একটা অসাধারণ ইনিংস ছিল। তার ইনিংসে 7টা 6 এবং একটা 4-এর মার ছিল। এরপরে ফারমানুল্লাহ সাহিব আউট হলে মাঠে নামে সাব্বির রহমান। সাব্বির রহমান তিনি 17 বলে 20 রান করে আউট হয়ে যান। তারপরে মাঠে আসে থিসারা পেরেরা। থিসারা পেরেরা আজকে দলের জন্য কিছুই করতে পারে। শেষ পর্যন্ত ঢাকা ক্যাপিটালস আজকে 123 রানে অল উইকেট হয়ে যায়। ছোট লক্ষ্য তারা করতে নেমে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত একটি 50-তে 6 উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় খুলনা টাইগার্স। মিরপুরে হোম অফ ক্রিকেটে টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় ঢাকা ক্যাপিটালস, কিন্তু এক ওপেনার তানজিদ হাসান তামিম ছাড়া দলটির কোনো ব্যাটসম্যানই নিজেদের মেলে ধরতে পারেননি। ঢাকার হয়ে ইনিংস শুরু করতে নেমে 7টি বিশাল ছক্কার সঙ্গে একটি 4 মেরে তিনি 58 রান করে এই তরুণ ব্যাটার। তানজিদ বাদে ঢাকার পক্ষে 2 অঙ্কের গড় ছুঁতে পেরেছেন একমাত্র একজন ব্যাটার, তিনি হচ্ছেন সাব্বির রহমান। সাব্বির রহমান তিনি সর্বোচ্চ 20 রান করে এই রানের সুবাদে ঢাকা ক্যাপিটালস 123 রানের একটা রান সংগ্রহ হয়। কিন্তু এই 123 রান খুলনা টাইগার্সের জন্য খুব বেশি একটা বড় স্কোর ছিল না, যার জবাব তারা ব্যাটিং এ নেমে দিয়েছে। খুলনা টাইগার্সের ওপেনার মেহেদী হাসান মিরাজ এবং মোহাম্মদ নাইম শেখ তারা শুরু থেকে ভালো ক্রিকেট খেলছিল, কিন্তু মোহাম্মদ নাইম শেখ এবং আফিফ হুসাইন তারা 14 রানের মাথায় 2 উইকেট হারিয়ে দল বিপর্যয়ে পড়ে। সেখান থেকে এলেক্স রোজ এবং মেহেদী হাসান মিরাজ তার ক্যাপ্টেন্সির দায়িত্বের পাশাপাশি ব্যাটিং এর দায়িত্বও দুর্দান্ত পালন করেছে। মেহেদী হাসান মিরাজ তিনি অসাধারণ তার ব্যাটিং নৈপুণ্যে আজকে খুলনা টাইগার্সকে প্লে অফে নিতে সাহায্য করেছে। আজকের বাংলাদেশ প্রিমিয়ার লিগে বিপিএল এ ম্যাচে খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ অসাধারণ ব্যাটিং প্রদর্শন করেছেন। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে 124 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মিরাজ 55 বলে 74 রানের অপরাজিত একটা ইনিংস খেলেন, যেখানে তিনি 3টি ছক্কা ও 3টি 4-এর মার মারেন। তার এই ইনিংসের ফলে খুলনা টাইগার 6 উইকেটে জয় লাভ করে এবং প্লে অফ নিশ্চিত করে। ম্যাচের শুরুতে খুলনা টাইগার 14 রানে 2 উইকেট হারিয়ে চাপে পড়ে। তখন মিরাজ এবং এলেক্স রসের সাথে 43 বলে 68 রানের একটা জুটি গড়ে এবং যে জুটির উপর ভিত্তি করে তারা ম্যাচটা খুব সহজে জিতে যায়। রস 19 বলে 22 রান করে আউট হলে মেহেদী হাসান মিরাজ ইনিংসটি একাই চালিয়ে যায়, শেষ পর্যন্ত দলকে জয়ের বন্দরে পৌঁছে দেয়। মিরাজের এই দায়িত্বশীল ইনিংসের ফলে খুলনা টাইগার্স প্লে অফে উঠতে সক্ষম হয়েছে, যা রাজশাহী দলের বিদায় নিশ্চিত করেছে। মিরাজের এই অসাধারণ পারফরমেন্স তার নেতৃত্বের দক্ষতা এবং ব্যাটিং সমর্থন প্রমাণ বহন করেছেন, যা দলের জয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মূল খেলাটা মেহেদী হাসান মিরাজই খেলেছেন, তার সাথে তারা সঙ্গ দিয়েছেন মাত্র। শেষ পর্যন্ত মোহাম্মদ নারাজের বিশাল এক ছক্কার মাধ্যমে তাদের জয় নিশ্চিত হয় এবং তাদের রান 4 উইকেট হারিয়ে 128 রানে পৌঁছে যায় এবং তাদের প্লে অফটা নিশ্চিত হয়।